কোমলমতি তারা সহজ হবে। এই বিদ্রোহী কবিতার ভকাদাই করে যদি আবৃত্তি করতে দিতে হয় তাহলে ইলিয়াস হাসান ভাই দিতে হবে, ইয়াসিন হায়দার ভাই দিতে হবে, ঠিক না? তাদেরকে দিলে বিদ্রোহী কবিতাটা তারা পুরুষের মতো একদম বিদ্রোহ হক আদায় করে আবৃত্তি করবে। বলো বীর বলো চির উন্নতম শির, শিবের দেখাই আমাদের নত শির, ওই শিখর হিমাদ্রির বলরা বিশ্বের মহাকাশ ছাড়ে, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ে, ধুলোক ধুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। এটি তো বিদ্রোহী কবিতার আবৃত্তি। এটি যদি একজন মাতারিকে দেন, সে যত শক্তিশালী হোক তার আবৃত্তিটা বলো বীর বলো চির উন্নতম শির, শিবের নারী আমারই নবশী, ওই শিখর হিমাদ্রি। বেশি সত্যি তার নাই। ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই। সেটা হলো আমাদের পুরুষদের একটা গুণ আছে, আমরা চুপ থাকতে পারি, ঠিক না? তারা কিন্তু 1 মিনিট চুপ থাকতে পারে। উদাহরণস্বরূপ মনে করেন আমি ফরিদপুর থেকে আসছি, আমরা যদি বাসের ভিতর 2 জন অপরিচিত পুরুষ থাকি, আমরা যদি চেষ্টা করি যে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, আমরা চুপচাপ ঢাকা পর্যন্ত যাবো, এটি কিন্তু আমরা পুরুষরা পাবো, ঠিক না? আর 2 জন নারী যদি হয়, এটা তাদের দোষ না, এটা তাদের ওই নরম স্বভাবের একটা গুণ আর কি। 2 জন নারী যদি পাশাপাশি বসে, 1 মিনিট যাওয়ার আগে আপনি কোথায় যাবেন, কোথায় বাড়ি, এই যে গল্প শুরু করে দেবে, গন্তব্যে পৌঁছাইতে পৌঁছাইতে তারা 2 জন একজন পড়ানোর বান্ধবী হয়ে যাবে। বাস থেকে নামার সময় দেখবেন 2 জন দুজনে গলা তুলে দিলে কাঁদা শুরু হয়ে গেছে। এটা দোষ না, তাদের গুণ, কিন্তু তারা চুপ থাকতে পারে না। কিন্তু এই নারীবাদীরা তো কোনো সময় এটা মানতে নারাজ, তারা একবার আন্দোলন করতেছে। নারী দিবসে এরকম একটা মঞ্চে যে বক্তব্য দিচ্ছে সেও নারী, অডিয়েন্সে যারা আছে তারাও নারী। সেখানে ওই নারীর বক্তব্যটা ছিল এরকম যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে, তারা বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না। আমাদের ব্যাপারে তারা সবচেয়ে যে বড় অভিযোগটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ সকল নারী 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দিব আমরা নারীরা সব পারি। সে চুপ থাকবে, ঘড়ি আছে হাতে, যা শুরু হচ্ছে সময়, আমরা এখন 1 মিনিট চুপ থাকবো সবাই। এগুলো ঘড়ি দেখতে আছে, মোটামুটি 20 সেকেন্ড গেছে এইভাবে। 20 সেকেন্ড পার হয়েছে, 40 সেকেন্ড পার হয়েছে,